হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে একটি লাস্ট মিনিট রিভিশন ক্লাস শেয়ার করব। তো এই লাস্ট মিনিট রিভিশন ক্লাসে কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে, যে কোশ্চেন অ্যান্সারগুলো আপনাদের পোস্ট বেসিক নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন নার্সিং এক্সাম এবং ইএসআইসি এক্সামের প্রিপারেশনে আপনাদেরকে হেল্প করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 12 ক্লাসটি শেয়ার করব। তো এই পার্ট 12 ক্লাসে লাস্ট মিনিট রিভিশন ক্লাস হিসেবে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ রয়েছে, চলুন দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, দ্য ভালভস অফ হার্ট ওপেন অ্যান্ড ক্লোজ ইন রেসপন্স টু। অপশান রয়েছে, অপশান এ প্রেশার গ্রেডিয়েন্টস, অপশান বি লো অক্সিজেন স্যাচুরেশন, অপশান সি হাই কার্বন ডাইঅক্সাইড স্যাচুরেশন, অপশান ডি কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন। আমাদের হার্টের ভালভস ওপেন অ্যান্ড ক্লোজ হয় কী কারণে? অ্যান্সার অপশান এ প্রেশার গ্রেডিয়েন্টসের কারণে আমাদের হার্টের ভালভস ওপেন অ্যান্ড ক্লোজ রেসপন্স করে। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর জেইই পিভিএন এক্সাম। নেক্সট কোশ্চেন, কনসিয়াস রিকগনিশন অফ ওয়ানস ওন ম্যালাডাপটিভ বিহেভিয়ার ইজ নোন অ্যাজ। অপশান এ ইনসোমিয়া, অপশান বি ইনসাইট, অপশান সি ইনকোয়ারেন্স, অপশান ডি ইন্টেলিজেন্স। একজনের নিজস্ব ম্যালাডাপটিভ বিহেভিয়ারের কনসিয়াস রিকগনিশনকে কি বলা হয়? অ্যান্সার অপশান বি ইনসাইট হলো একটা কনসিয়াস রিকগনিশন অফ ওয়ানস ওন ম্যালাডাপটিভ বিহেভিয়ার। নেক্সট কোশ্চেন, মেন্টাল হেলথ ল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড ফ্রম দ্য ইয়ার। কী কী অপশান রয়েছে? অপশান এ 1858, অপশান বি 1912, অপশান সি 1987, অপশান ডি 2017। ইন্ডিয়াতে মেন্টাল হেলথ ল অফ গভর্নমেন্ট কত সালে শুরু হয়েছিল? অ্যান্সার কী হবে? অ্যান্সার অপশান ডি 2017 সালে মেন্টাল হেলথ ল অফ গভর্নমেন্ট ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে প্রথম শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন কী রয়েছে? দ্য মোস্ট কমন পোস্টপার্টাম সাইকোসিস ইজ। অপশান এ ম্যানিয়া, অপশান বি ডিমেনশিয়া, অপশান সি ডিপ্রেশন, অপশান ডি সিজোফ্রেনিয়া। মোস্ট কমন পোস্টপার্টাম সাইকোসিসকে কী বলা হয়? অ্যান্সার কী হবে? অ্যান্সার অপশান সি ডিপ্রেশন হলো একটি মোস্ট কমন পোস্টপার্টাম সাইকোসিস। তো আমরা দেখে নেব, ম্যানিয়া ইজ অ্যান অল্টারনেশন ইন মুড। এটা একটা অল্টারনেশন অফ মুড দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই এক্সট্রিম হ্যাপিনেস, এক্সট্রিম ইরিটেবিলিটি অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি। এক্সট্রিম ইরিটেবিলিটি এবং এক্সট্রিম হাইপার অ্যাক্টিভিটি এবং এক্সট্রিম হ্যাপিনেসের দ্বারা যখন মুড অল্টারনেশন হয় তখন তাকে আমরা ম্যানিয়া বলে থাকি। তো ম্যানিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে দেখে রাখুন। তো আমরা এখানে ম্যানিয়ার কিছু সাইন সিমটম দেখব। কী কী রয়েছে? হাই সেলফ এস্টিম থাকে, ফুল অফ এনার্জি, ইম্পালসিভ অ্যাকশন এবং রেসিং থটস ইন দ্য মাইন্ড, এক্সেসিভলি টকেটিভ, বেশি কথা বলবে, ডিফিকাল্টি স্লিপিং, ঘুমের প্রবলেম হবে, এবার ঘুমোতে পারবে না, ঘুমের সমস্যা হবে। এগুলো হচ্ছে ম্যানিয়া সিমটম। ডিমেনশিয়া কি? ডিমেনশিয়া ইজ এ লস অফ মেন্টাল স্কিল। ডিমেনশিয়া এটা একটা লস অফ মেন্টাল স্কিল দ্যাট অ্যাফেক্টস ডেলি লাইফ, যেটা হচ্ছে আমাদের ডেলি লাইফের উপরে প্রভাব ফেলে। ইট ক্যান কজ প্রবলেমস উইথ মেমোরি, থিং অ্যান্ড প্ল্যান, এবং এটা মেমোরি, থিং এবং প্ল্যানের প্রবলেমের কারণে এই ডিমেনশিয়াটা হয়ে থাকে। ইট ইজ ইউজুয়ালি ডিমেনশিয়া গেটস ওয়ার্স ওভার টাইম। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। ডিমেনশিয়া কী কী সাইন্স দেখা যায়? মেমোরি লস হয়ে যায়, শর্ট টার্ম মেমোরি চেঞ্জেস হয়, ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং অ্যান্ড ফোকাসিং, কোনো কিছু দিকে ফোকাস দেওয়ার জন্য বা কনসেন্ট্রেটিংয়ের ক্ষেত্রে ডিফিকাল্টি দেখা যায়, ডিফিকাল্টি ক্যারিং আউট নর্মাল রুটিন টাস্ক করার ক্ষেত্রে প্রবলেম দেখা যায়, কনফিউশন মাইন্ড সবসময় হয়, ফ্রিকুয়েন্ট মুড চেঞ্জ হয় বারবার, মিসপ্লেসিং থিংস ফ্রিকুয়েন্টলি, এছাড়া ফেলিং সেন্স অফ ডিরেকশন। তো এই ডিমেনশিয়ার এই সাইনগুলো দেখা যায়, আপনারা ভালো করে দেখে রাখুন। সিজোফ্রেনিয়াটা কি? সিজোফ্রেনিয়া ইজ এ সিভিয়ার ব্রেন ডিসঅর্ডার। এটা একটা সিভিয়ার ব্রেন ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই এ ডিস্টারবেন্স ইন থিঙ্কিং, ইমোশনস, ভলিউশন। তো
এটা হচ্ছে একটা ভলিউশন, ইমোশন এবং থিঙ্কিং ডিস্টারবেন্সের দ্বারা ক্যারেক্টারাইজড হয়। ইট ইজ ইট হুইচ ইউজুয়ালি লিডস টু সোশ্যাল উইথড্রল। নেক্সট, সিজোফ্রেনিয়ার কি সিমটম রয়েছে? 3টা সিমটম রয়েছে: পজিটিভ, নেগেটিভ, কগনিটিভ। পজিটিভে হ্যালুসিনেশন, ডিলিউশন দেখা যায়। নেগেটিভের মধ্যে ডিফিকাল্টি এক্সপ্রেসিং ইমোশন অ্যান্ড প্ল্যানিং, কোনো কিছু প্ল্যানিং বা ইমোশন এক্সপ্রেসিংয়ের ক্ষেত্রে ডিফিকাল্টি দেখা যায়। ল্যাক অফ মোটিভেশন, আইসোলেটিং থাকে। ডিসইন্টারেস্ট ইন ডে টু ডে লাইফ, দিনের পর দিন একটা ডিসইন্টারেস্ট ফিল করে। এবং কগনিটিভের ক্ষেত্রে ডিফিকাল্টি উইথ অ্যাটেনশন অ্যান্ড অ্যাপ্লাইং ইনফরমেশন টু মেক ডিসিশন, কোনো কিছু একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ডিফিকাল্টি এবং অ্যাটেনশন ডিফিকাল্টি দেখা যায়, অ্যাটেনশন দিতে পারে না। এগুলো হচ্ছে সিজোফ্রেনিয়ার সিমটম। তো আপনারা এই পজিটিভ, নেগেটিভ, কগনিটিভ এই সিমটমগুলো দেখে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব। প্যাথোলজিক্যাল কম্পালশন টু স্টিল ইজ নোন অ্যাজ, কী কী অপশান রয়েছে? অপশান এ ক্লেপ্টোমেনিয়া, অপশান বি হাইপোমেনিয়া, অপশান সি ইম্পেয়ার্ড জাজমেন্ট, অপশান ডি ইনটক্সিকেশন। তো প্যাথোলজিক্যাল কম্পালশন টু স্টিলকে কী বলা হয়? অ্যান্সার অপশান এ ক্লেপ্টোমেনিয়া। ক্লেপ্টোমেনিয়া বলা হয় প্যাথোলজিক্যাল কম্পালশন টু স্টিলকে। তো ক্লেপ্টোমেনিয়া এই যে টাইপ অফ ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, এটা একটা ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার যেখানে কী হয়, ইন্ডিভিজুয়ালস এক্সপিরিয়েন্স ডিফিকাল্টিজ রেজিস্টিং টেম্পটেশন টু স্টিল। চুরি করার ক্ষেত্রে, চুরি করার যে একটা টেম্পটেশন, সেটা রেজিস্টিং ডিফিকাল্টির যে একটা এক্সপিরিয়েন্স ইন্ডিভিজুয়ালের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে ক্লেপ্টোমেনিয়া। এটা হচ্ছে জেনারেল পপুলেশনে 0.06% অ্যাপ্রক্সিমেটলি দেখা যায়। হাইপোমেনিয়া ইজ এ লেজার ডিগ্রি অফ ম্যানিয়া। হাইপোমেনিয়ার একটা লেজার ডিগ্রি অফ ম্যানিয়া। দেয়ার ইজ এ পারসিস্টেন্ট মাইল্ড এলিভেশন অফ মুড, যেখানে একটা পারসিস্টেন্ট মাইল্ড এলিভেশন অফ মুড দেখা যায়। অ্যান্ড ইনক্রিজ সেন্স অফ সাইকোলজিক্যাল ওয়েলবিং, এবং একটা সেন্স অফ সাইকোলজিক্যাল ওয়েলবিং ইনক্রিজড হয়। এবং হ্যাপিনেস নট ইন কিপিং উইথ অনগোয়িং ইভেন্টস। কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাটেনশন মে বি ইম্পেয়ার্ড, এখানে কনসেন্ট্রেশন এবং অ্যাটেনশন ইম্পেয়ার্ড হতে পারে হাইপোম্যানিয়াতে। এটা একটা লেজার ডিগ্রি অফ ম্যানিয়া। নেক্সট কোশ্চেন কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড টেস্ট শুড বি পারফর্মড বিফোর এ ব্লাড ট্রান্সফিউশন? অপশান এ প্রথ্রম্বিন অ্যান্ড কোয়াগুলেশন টাইম, অপশান বি ব্লাড টাইপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, অপশান সি ব্লিডিং অ্যান্ড ক্লটিং টাইম, অপশান ডি কমপ্লিট ব্লাড কাউন্ট অর সিবিসি অ্যান্ড ইলেকট্রোলাইট লেভেলস। তো আমরা ব্লাড ট্রান্সফিউশনের আগে কি ব্লাড টেস্ট করব? অ্যান্সার হবে অপশান বি ব্লাড টাইপিং অ্যান্ড ক্রস ম্যাচিং। আমরা ব্লাড ট্রান্সফিউশনের আগে ব্লাড টাইপ এবং ক্রস ম্যাচিং করে দেখে নেব। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এক্সাম, আপনারা এটা ভালো করে দেখে রাখুন। নেক্সট কোশ্চেন রয়েছে মোস্ট কমন কজ অফ ম্যাটার্নাল মর্টালিটি ইন ইন্ডিয়া। অপশান এ ইনফেকশন, অপশান বি হেমারেজ, অপশান সি হাইপারটেনশন, অপশান ডি থ্রম্বোসিস। ইন্ডিয়াতে ম্যাটার্নাল মর্টালিটির মোস্ট কমন কজ কি? অ্যান্সার অপশান বি হেমারেজ। হেমারেজ হচ্ছে ইন্ডিয়াতে ম্যাটার্নাল মর্টালিটির একটা মোস্ট কমন কজ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট স্পেসিফিক অফ সাইকোসিস? কী কী অপশান রয়েছে? অপশান এ প্রেশার অফ স্পিচ, অপশান বি নিওলজিজম, অপশান সি ইনকোয়ারেন্স, অপশান ডি পারসিভারেশন। মোস্ট স্পেসিফিক সাইকোসিস কোনটি? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অ্যান্সার অপশান বি নিওলজিজম। নিওলজিজম একটা মোস্ট স্পেসিফিক সাইকোসিস। তো নিওলজিজম হচ্ছে নিউলি কয়েন্ড ওয়ার্ড অর এক্সপ্রেশন, একটা নতুন বানান বা একটা এক্সপ্রেশন। দ্য কয়েনিং দ্য ইউজ অফ নিউ ওয়ার্ডস, একটা নতুন শব্দের ব্যবহার বা একটা শব্দ তৈরি বা একটা বানান, এটা হচ্ছে নিওলজিজম। এটা আপনারা ভালো করে দেখে রাখুন। এক্সাম্পল দেওয়া রয়েছে নিওলজিজমের। স্মোক প্লাস ফক মানে স্মোক, এটা একটা নতুন কয়েন অর্থাৎ শব্দ তৈরি হয়েছে। ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ মানে ব্রাঞ্চ। স্পুন প্লাস ফর্ক, স্পর্ক, এটা একটা নতুন বানান তৈরি হয়েছে। এগুলো একটি নিওলজিজমের এক্সাম্পল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, হু কোলাবোরেটস ডাইরেক্টলি
with the client to establish and implement a plan of care. কি অপশন রয়েছে? অপশন এ প্রাইমারি নার্স, অপশন বি নার্স ক্লিনিশিয়ানস, অপশন সি ক্লিনিক্যাল স্পেশালিস্ট, অপশন ডি নার্স কোঅর্ডিনেটর। কে হচ্ছে ক্লায়েন্টের সঙ্গে একটা কেয়ার প্ল্যান ইমপ্লিমেন্ট এবং এস্টাবলিশ করে ডাইরেক্টলি কোলাবোরেটের সহিত? কে হবে? অ্যান্সার অপশান এ প্রাইমারি নার্স। একজন প্রাইমারি নার্স ডাইরেক্টলি কোলাবোরেট করে ক্লায়েন্টের সঙ্গে এবং একটা কেয়ার প্ল্যান ইমপ্লিমেন্ট এবং এস্টাবলিশ করার জন্য। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা এটা ভালো করে দেখে রাখুন। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব। হুইচ অ্যামং দ্য following is not a complication of twin pregnancy? Option A low birth weight, option B post maturity, option C abortion, option D chromosomal abnormality। তো টুইন প্রেগনেন্সির কমপ্লিকেশন কোনটি হবে না? অ্যান্সার অপশান বি পোস্ট ম্যাচিউরিটি। পোস্ট ম্যাচিউরিটি ছাড়া প্রত্যেকটি অপশানই হচ্ছে টুইন প্রেগনেন্সির কমপ্লিকেশন, যেমন লো বার্থ ওয়েট, অ্যাবর্শন, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। তো এটা ভালো করে দেখে রাখুন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নার্সিং রিলেটেড এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন একটি রিভিশন ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে পড়াশোনা করতে থাকুন। গুড বাই।